আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষকবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি আজকে ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে কিছু কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমরা 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষকবৃন্দ আগে যেভাবে বেতন পাইতাম, তো ইএফটির মাধ্যমে বেতন দেওয়া সরকার চিন্তা করেছে যে আগে অ্যানালগ পদ্ধতিতে যেভাবে বেতন পাইতাম সেভাবে বেতন পাইলে অনেক দেরি হয়ে যেত। এমন সময় দেখা গেছে যে আমরা ঈদের আগে বেতন বোনাস কিছুই পাই নাই, ঈদের পরে বেতন বোনাস তুলতে হয়েছে। তো ইএফটি পাওয়ার পরে ইএফটিতে বেতন আমরা যারা পেয়েছি 3.5 লাখ শিক্ষক কর্মচারীগণ আমরা ইএফটিতে বেতন পেয়েছি ডিসেম্বরের, জানুয়ারির। তো এখন ফেব্রুয়ারি মাসের বেতন ছাড়ের এখনও কোনো খবর নাই। অলরেডি আজকে 18 তারিখ চলে যাচ্ছে, ঈদ আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু মাউসি এখন পর্যন্ত আমাদের বেতন ছাড়ের কোনো উদ্যোগই নেয় নাই। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যেটা জানতে পারছি যে 20 তারিখের মধ্যেই বেতন দিয়ে দেবে এবং পরবর্তী সপ্তাহে বোনাস দেবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে আমরা ঈদের আগে বেতন পাবো কি না সেটা এখন আশায় নিরাশায় হয়ে যাচ্ছে। তো আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে চাই যে আগের যে অ্যানালগ পদ্ধতিতে এমপিও শিটের মাধ্যমে আমাদের বেতন বোনাস হতো, তো এখন দেখছি যে আগের যে সিস্টেম ছিল সেটা আর ইএফটির যে সিস্টেম এটার মধ্যে কোনো পার্থক্য নাই, বরং ইএফটিতে আরও ঝামেলা বেশি হয়ে গেছে। তো আমি একজন এমপিভুক্ত শিক্ষক হিসেবে আমি মাউসিকে জানাতে চাই যে আপনারা সরকারি চাকরি করেন, আপনাদের কিন্তু বেতন বোনাস ইতিমধ্যেই তুলে আপনারা পরিবার পরিজন নিয়ে সুখে দিন কাটাচ্ছেন, কিন্তু আমরা যে এমপিভুক্ত 5 লক্ষ শিক্ষক পরিবার কি কষ্টে আছি সে বোধ আপনাদের বিবেকে উদয় হয় নাই। তাই আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আর কত অবহেলা করবেন শিক্ষকদেরকে। জাতি গড়ার কারিগর হিসেবে যারা পরিচিত, দেশের 97% শিক্ষা যারা পরিচালিত করে, তাদেরকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথাই নাই। এই শিক্ষক সমাজ যে কীভাবে চলছে তা আপনাদের একটু বোঝা উচিত। বেতন না পেলে কীভাবে চলা, এটা একটা দুর্বিষহ জীবনযাপন করছে এমপিভুক্ত শিক্ষকবৃন্দ। তো আপনারা যারা উদ্যোগ নিয়েছিলেন যে ইএফটির মাধ্যমে বেতন দিলে মাসের প্রথমেই অর্থাৎ 1-2 তারিখের মধ্যে বেতন পেয়ে যাবে, কিন্তু সেটা আর হচ্ছে না। তাই আমি বলতে চাই আমরা যদি এরকমই চলতে থাকে তাহলে আমরা আর ইএফটি চাই না, আমাদের আগের পদ্ধতিতে বেতন ভাতা দেওয়া হোক। তো আগে আর এখনের মধ্যে কোনো পার্থক্য নাই, আগেও ঈদের পরে পাইছি বেতন বোনাস, এখনও দেখা যাচ্ছে যে ঈদের পরেই মনে হয় ঈদ বোনাস এবং বেতন পাবো। আর ঈদ বোনাস বলতে কি শিখিভাগ ঈদ বোনাস, এটা তো অনেক আগে থেকেই আমরা পেয়ে আসছি। এই কথা বলতে বলতে এখন আমাদেরও লজ্জা লাগে। এই শিখি বোনাসের পরিবর্তন হয়নি, আর মনে হয় হবেও না। অনেক ইউটিউবার আছে যারা বিভিন্ন কথাবার্তা বলে যে এই যে দেওয়া হচ্ছে ঈদ বোনাস 10,000 টাকা, 5,000 টাকা, আসলে তারা যে এই সোর্স থেকে পায় তা আমার বোধগম্য হয় না। মাউসি এই পর্যন্ত কিন্তু কোনো কথাই বলছে না যে কবে নাগাদ বেতন দেবে, কবে নাগাদ বোনাস দেবে, এই ধরনের কোনো সুনির্দিষ্ট করে কিছু বলছে না। তারা বলছে বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারতেছি যে অমুক তারিখ দিয়ে দেবে, কিন্তু আজ পর্যন্ত পঞ্চম লটের যে 16,500 শিক্ষকের বেতন দেওয়ার কথা সেটাই কিন্তু এখনও ছাড় দিচ্ছে না তারা। তাহলে আমরা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দফে বেতন পেয়েছি ডিসেম্বর, জানুয়ারির, তারা আমরা কবে পাবো সেই নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। তো এমপিভুক্ত স্যার ম্যাডামগণ যারা আছেন, আপনাদেরকে আমি আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আসলে আমাদের মধ্যে
সমঝোতা নাই বলেই আজকে আমরা এই অবস্থার মধ্যে আছি যে ঈদের আগে মাত্রাবর্তী টেনশন নিয়ে চলতে হচ্ছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।